আমরা সবাই কিন্তু কালেকটিভলি গরিব থাকার জন্য পরিকল্পনা নিয়েছি। আমি আবারও বলতেছি, আপনি অন্যান্য দেশ এগুলো আমরা পারি না কেন বলেন? লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো আমাদের পরে শুরু করছে না, তো তারা তো এগিয়ে গেছে। আপনারা থাইল্যান্ডে তো অনেকেই গেছেন, তো তারা পারলো, আমরা পারি না কেন? আমরা পারি না, আমরা অথর্ব। আমরা সিটি এয়ারপোর্টকে কাজ করতে দিই না, আমরা ঢাকা এয়ারপোর্টকে আইডিয়াল ফেলে রাখছি, আমরা শেয়ার বাজারকে ভালো করে গড়ি নেই। আমাদের এখানে কোম্পানিরা বহু টাকা বিক্রি করতেছে, এই নেসলে আর ইউনিলিভার, আপনারা সবাই তাদের প্রোডাক্ট কিনেন, সাবান, শ্যাম্পু কিনতেছেন না? কোনোদিন কি এই শিক্ষিত লোকগুলা কোনোদিন কি প্রশ্ন তুলেছে যে বোম্বেতে ইউনিলিভার লিস্টেড, সেখানে নাম হচ্ছে হিন্দুস্তান লিভার, করাচিতে লিস্টেড কোম্পানি, মানে মালিকানার একটু দিছে 5%, 10%, হোয়াট এভার দ্য রিকোয়ারমেন্ট। তো বাংলাদেশে এতদিন দিল না কেন? এখনো দিল না, এখনো দেয় না। না, ওটা জানি। গ্লাসকো স্পিচ ক্লাইন আপনার দেশ থেকে চলে গেল, কেন চলে গেল? এখন শুনতেছি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি নাকি ওই লাইনে চিন্তা করতেছে। যে এগুলো হচ্ছে যে আপনার দেশে গ্লাসকো স্পিচ ক্লাইন ফেয়ার বিজনেস করতে চায়, পারে নাই, চলে গেছে। সেটার অংশ কিনে নিছে ওই যে হরলিক্স ইউনিলিভারে, সেটা আছে, যেহেতু ওটা গ্লাসকো স্পিচের লিস্টেড ছিল, মূল ইউনিলিভার লিস্টেড না। আমি মাঝে মধ্যে গুলশান দিয়ে যাই ওদিকে, আমি দেখলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে ওইখানে, কি মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে। আমি একজন জিজ্ঞাসা করলাম, এই লোকগুলো দাঁড়ায় রয়েছে কেন? স্যার, এরা ডিপোজিট করবে। তাহলে আমার নিজের লোকাল ব্যাংকে দাঁড়ায় থাকে না, স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশি ব্যাংকে কেন দাঁড়িয়ে আছে? বিশ্বাসের কারণে। তারা সুদ কম দিচ্ছে, তারপরে তাদের কাছে টাকা রাখি আসতেছে, এবং তারা বসে বসে সরকারকে লোন দিচ্ছে, ওই যে বন্ড কিনতেছে, ট্রেজারি বন্ড। কি সহজ ইনকাম তাদের।